নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আজকে দিনভর বিধানসভাতে যা হলো, বিশেষ করে দ্বিতীয়ার্ধের প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় জুড়ে যে পরিস্থিতি বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে লক্ষ্য করতে পারা গেল, তা বিধানসভার কার্যবিবরণী সম্পর্কে যারা অবহিত, যারা দীর্ঘদিন এখানে সদস্য হিসেবে কাজ করেছেন, বিধানসভার অধিবেশন পরিচালনা করেছেন, তারা বলছেন নজিরবিহীন এমন ঘটনা অন্তত তাদের ঘটেছে বলে তারা মনে করে উঠতে পারছেন না। বহু আগেও যখন থেকে রাজ্য বিধানসভা কার্যাবলী শুরু হয়েছে, তখনও কোন সময় ঠিক এরকম টান টান উত্তেজনার পরিবেশ, একে অপরের বিরুদ্ধে বাছাই করা শব্দ প্রয়োগ করে দিনভর স্লোগান বিক্ষোভ মুখোমুখি দেখেছেন, তাও কেউ মনে করে উঠতে পারছেন না। এবং মিনিটে মিনিটে একাধিক বিধায়ককে সাসপেন্ড করার ঘটনা, মার্শাল দিয়ে নিরাপত্তা রক্ষী দিয়ে বাইরে বার করে দেওয়ার ঘটনা, চ্যাংদোলা করে বাইরে নিয়ে যাওয়ার ঘটনা, তাও কে কবে দেখেছেন রাজ্য বিধানসভাতে মনে করে উঠতে পারছেন না কেউই। ঘটনার সূত্রপাত কোথায়? ঘটনার সূত্রপাত হচ্ছে গত মঙ্গলবার দিনকে রাজ্য বিধানসভায় ভিন রাজ্যে বাঙালিদের প্রতি অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বলার জন্য এই মর্মে একটি প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাব পেশ করার সাপেক্ষে আলোচনা চলছিল এবং সেই আলোচনার সময় গত মঙ্গলবার আমরা দেখেছিলাম যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। কেন তাকে সাসপেন্ড করা হয়েছে আজকে দ্বিতীয় দিনের আলোচনাতে, তা ছিল হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে মুখ্যত ইস্যু এবং তাকে ঘিরে তারা সরব হয়েছিল। যদিও আজকে রাজ্য বিধানসভায় আলোচনা সভায় বিজেপি যোগ দিয়েছিল, বিজেপির তরফ থেকে বক্তা ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাকে যখন স্পিকার প্রথমবার ডাকেন বক্তব্যের জন্য, তিনি সেই সময় অনুপস্থিত ছিলেন। তৃণমূলের যারা আজকে বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও, তারা তাদের নিজেদের বক্তব্য পেশ করেন। আমরা দেখি যে অপূর্ব সরকার বক্তব্য পেশ করার পর বলা হয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য অপূর্ব সরকারের পর দেবাশিস কুমার, তারপরে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। যদিও দেবাশিস কুমার এবং অপূর্ব সরকারের আগে অগ্নিমিত্রা পালের নাম ডাকা হয়েছিল। তো তখনই বিজেপি শিবিরের তরফ থেকে বিজেপির মুখ্য সচেতক তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে তাদের তরফ থেকে তো অগ্নিমিত্রা পাল বক্তা রয়েছেন, কেন তাকে ডাকা হচ্ছে না? স্পিকার তাকে বলেন যে অগ্নিমিত্রা পালের নাম আগেই ডাকা হয়েছিল, তিনি অনুপস্থিত ছিলেন, তাই সেই সুযোগ অন্য কারুর পাওয়ার কথা নয়, ফলে সময় অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রীকে বক্তব্য বলার জন্য দিচ্ছেন। মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেন যে বিজেপিকে বলতে দেওয়া হোক, তিনি তার সময় থেকে তাকে দিচ্ছেন এবং অগ্নিমিত্রা পালের জন্য যে 23 মিনিট সময় বরাদ্দ ছিল, তিনি সেই 23 মিনিটের বক্তব্য রাখেন এবং সেখানে বাছাই করা শব্দবন্ধের মধ্যে দিয়ে তিনিও তৃণমূল কংগ্রেসকে একাধিক শ্লেষাত্মক শব্দ, রাজনৈতিকভাবে যে ধরনের কটাক্ষ বা আক্রমণ করতে পারা যায় সেটা তিনি করেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে ওঠেন, তখনই দেখতে পাওয়া যায় যে বিজেপি শিবিরের তরফ থেকে লাগাতার স্লোগান দেওয়া হয় এবং কেন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয় নিয়ে তারা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। আজকে সব মিলিয়ে প্রায় 11 বার দেখতে পাওয়া গেছে যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তিনি স্পিকার অন লেগস হয়েছেন। স্পিকার অন লেগস কি? স্পিকার অন লেগস হচ্ছে বিধানসভার নিয়ম অনুযায়ী যখন স্পিকার তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন, তখন বাকি সদস্যদেরকে বা যারা অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত থাকেন তাদের প্রত্যেককে বসে পড়তে হয়। এটাই বিধানসভার যে আইন বা নিয়ম তার মধ্যে উল্লেখিত হয়েছে। যদিও স্পিকার বারবার ধরে উঠে দাঁড়ালেও, তাদেরকে উঠে দাঁড়ানোর প্রসঙ্গের কথা বললেও কোনো ধরনের যে আচরণ সেটা লক্ষ্য করতে পারা যায়নি এবং পরিস্থিতি এমন একটা পর্যায়ে যায় যেখানে তৃণমূল এবং বিজেপি কার্যত সম্মুখ সমরে নেমে একে অপরের বিরুদ্ধে চোর স্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখতে থাকেন এবং বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে এদিনকে প্রথমে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তার পরবর্তী সময় অগ্নিমিত্রা পাল, তার পরবর্তী সময় মিহির গোস্বামী, তার পরবর্তী সময় অশোক দিন্দা, তার পরবর্তী সময় বঙ্কিম ঘোষ, এদেরকে সাসপেন্ড করেন স্পিকার এবং এর মধ্যে মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকে কার্যত চ্যাংদোলা করে মার্শালরা বাইরে বের করে দেয়। অন্যদিকে অগ্নিমিত্রা পাল কেউ মহিলা নিরাপত্তা রক্ষী দিয়ে বার করা হয়। অশোক দিন্দাকে জোরাজুরি করার প্রয়োজন হয়নি, যদিও তর্কাতর্কি হয় তার সঙ্গে বেরিয়ে যান এবং এই মুহূর্তে শঙ্কর ঘোষ তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি হাসপাতালে গিয়ে
আঘাতপ্রাপ্ত হয়েছেন এমন অভিযোগ মার্শাল এবং ডেপুটি মার্শালরাও রাখেন, তারাও সেখানে গিয়েছেন। এবং আজকে দেখতে পাওয়া যায় যে মুখ্যমন্ত্রীও কার্যত ওয়েলে নেবে যারা তার দলের বিধায়করা রয়েছেন তাদেরকে সরান এবং তারা যেন এমন কোনো অসংসদীয় আচরণ না করেন যা তাদের পরিপন্থী নয়, এই বিষয় নিয়ে বারবার ধরে সচেতন করেন। এমনকি তিনি এদিনকে বলেন যদি কেউ আহ, 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 এমন কোনো আচরণ করে ফেলেন তাহলে তিনি তাদেরকে সাসপেন্ড করে দেবেন। অবশ্য মুখ্যমন্ত্রীও তার বক্তব্যে শ্লেষাত্মক শব্দবন্ধ ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ বিজেপি শিবিরকে তিনি করেছেন। কিন্তু অনেকেই বলছেন যেভাবে আজকে শাসক বিজেপি একে অপরের দিকে বিধানসভার মধ্যে সম্মুখ সমরে অধিবেশন কক্ষে একে অপরের দিকে রাজনৈতিক আঙুল তুলেছে, বক্তব্য রেখেছে, তা বিধানসভার ইতিহাসে কার্যত নজিরবিহীন। এমন ঘটনা সাম্প্রতিক সময়ে কেন তারও আগে কবে ঘটেছে কেউ মনে করতে পারছেন না। আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।